তাণ্ডবের ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু শুরুতেই সেই তদন্ত কমিটি নিয়ে হোঁচট। যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন শুভশঙ্কর সরকার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার উপাচার্যকে ইমেল পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তদন্তটা করার ব্যাপারে যখন ওনার সাথে আমার কথা হচ্ছিল ফোনে 21 তারিখ, তখনও চিঠিটা আমায় পাঠাননি। আমি তখন একটাই আমার অসুবিধাগুলো, ব্যক্তিগত অসুবিধার কথা তো বলেইছি। ধরনের তদন্ত কিন্তু হতে গেলে এটা নিয়ে ইন্টারাকশন হওয়া দরকার। মানে যারা ওখানে ছিল বা যারা তাদের সাথে তাদের দেখেছে এটা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রই হোক, যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং স্টাফ হোক বা সেখানকার অফিসার হোক, তিনি কি বলছেন সেটা সামনাসামনি শোনার প্রয়োজন আছে। সো ইট ইজ এ লং ড্রন প্রসেস, যেটা আমার পক্ষে মানে অ্যাটেন্ড করা সম্ভব না। আমি একজন রিটায়ার্ড পার্সন, আমার 70 বছর বয়স। আমি মাঝে মাঝেই আমাকে বাইরে যেতে হয়, কলকাতার বাইরে, কারণ আমার ছেলে ওখানে থাকে। মানে অনেক সময় এখানে থাকি না, বাইরে বাইরে। ন্যাচারালি আমার তো এই অবস্থায় আমার পক্ষে এই পুরো ব্যাপারটা মানে শুনে তার ভিত্তিতে একটা জিস্ট বানিয়ে সেটা লিখে এদের সাথে বারবার বসা, এটা আমার পক্ষে সম্ভব না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণ, এর জন্য আর কোনো ব্যাপার নেই। এবং আমি এটাও জানিয়েছি যে আই এক্সটেন্ড মাই হার্টফেল থ্যাঙ্কস অ্যান্ড ওয়ার্ম রিগার্ডস টু ইউ অ্যালং উইথ মাই বেস্ট উইশেস ফর দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য কমিটি ওয়ার্ক। আমি তো এটা চাই যে এটা ভালো করে একটা সাকসেসফুল কমপ্লিশন হোক, কিন্তু আমি এটা পার্টিসিপেট করতে পারছি না বিকজ অফ মাই ইনএবিলিটি। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু।